আসসালামু আলাইকুম। সবাইকে আবারও শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আমার চ্যানেল ফারজানাস রেসিপির পক্ষ থেকে। ভিউয়ার্স, আমি আগেই বলেছি প্রতিদিন সকালবেলা একই রকম নাস্তা খেতে কারোই ভালো লাগে না। তাই আমি আজকে আপনাদেরকে করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের বাটার নান। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই রেস্টুরেন্ট স্টাইলের এই বাটার নান তৈরি করতে কী কী উপকরণ লাগছে। প্রথমে এখানে আমরা ময়দা নিয়েছি 1.5 কাপ পরিমাণ, বাটার নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। বাটারটা আপনার ইচ্ছা মতো, আপনি নানের উপর কতটা বাটার খেতে চান সেটা সম্পূর্ণ আপনার মর্জির উপর নির্ভর করবে। আর ইস্ট নিয়েছি এখানে আমি 1.5 টেবিল চামচ। গুঁড়া দুধ এটাও আমি নিয়েছি 1.5 টেবিল চামচ। চিনি তাও নিয়েছি 1.5 টেবিল চামচ। লবণ নিয়েছি 1/2 চা চামচ। বেকিং সোডা এটা নিয়েছি আমি 1 চা চামচ। বেকিং পাউডার এটা নিয়েছি 1.5 টেবিল চামচ। তেল নেব এখানে আমি 1.5 টেবিল চামচ। যেহেতু এখানে আমি 1.5 কাপ ময়দা ইউজ করেছি সেজন্য আমি নর্মাল যে সয়াবিন অয়েলটা আছে সেই অয়েলটা নিব 1.5 টেবিল চামচ। এখানে আমি 1/2 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি। এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ পানি আমি একটা বাটিতে নিয়ে নেব। নিয়ে আমি যে আগে থেকে ইস্ট নিয়ে রেখেছিলাম সেই ইস্টটা সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দেব এবং এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। খেয়াল রাখবেন যেন পানি আর ইস্টটা খুব ভালো করে একটু মিশে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব চিনি। দিয়ে এই সবটাকে এখন আমি খুব ভালো করে আবার একটু মিশিয়ে নেব। সব শেষে দিয়ে দেব লবণ। এখন এই চিনি, ইস্ট এবং লবণের মিশ্রণটাকে আমি পানির সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখন চিনি, লবণ এবং ইস্ট যেন পানির সাথে খুব ভালো করে মিশে যায় সেজন্য এটাকে আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য সরিয়ে রাখব। এতে আমার ইস্টটা ফুলে ফেনে উঠবে। এরপর একটা বাটিতে আমাদের যে 1.5 কাপ পরিমাণ ময়দা ছিল সেই ময়দাটা আমরা নিয়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার, বেকিং সোডা, গুঁড়া দুধ আর নিয়ে নেব 1.5 টেবিল চামচ পরিমাণ তেল। এখন এই সবগুলো জিনিসই আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। খেয়াল রাখবেন সবগুলো উপকরণে যেন খুব ভালো করে মেশানো হয়ে যায়। আমার সবগুলো জিনিসই খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আগে থেকে যে ইস্টটা ভিজিয়ে রেখেছিলাম সেই ইস্টটা দিয়ে দেব। এখন এই সবটাকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। ময়দা আর ইস্টটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমরা নানের জন্য খুব সফট এবং নরম একটা ডো তৈরি করে নেব। এই ডোটা তৈরি করার জন্য আমি এখানে হালকা কুসুম গরম পানি ইউজ করব। ভিউয়ার্স, আপনারা অবশ্যই এটা হালকা কুসুম গরম পানি নেবেন। ঠান্ডা পানি হলে আপনার নানটা কিন্তু ভালো হবে না। আর অবশ্যই ডোটা করার জন্য আপনি সম্পূর্ণ পানিটা একসাথে দেবেন না। আমি এখানে 1/2 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি, যদিও আমার 1/2 কাপ পরিমাণ পানি লাগেনি। জাস্ট সামান্য করে করে আপনি পানিটা দেবেন যেন আপনার ডোটা ঠিকঠাক মতো হয়। ডোটাকে আমি খুব ভালো করে মথে নেব যেন আমার ডোটা খুবই সফট হয়। আমি বারবার বলছি নানের ডোটা কিন্তু খুব সফট লাগবে। তা আমার ডোটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। দেখুন পারফেক্টলি তৈরি হয়ে গেছে আমার নানের ডো। এটা অনেক সফট একটা ডো হয়েছে। তা এখন আমরা এরকম একটা পাতিলে জাস্ট সামান্য পরিমাণ 1/2 চা চামচ থেকেও কম একটু তেল নিয়ে পাতিলের চারধারে ভালো করে লাগিয়ে দেব। কেননা যখন ডোটা ফুলে উঠবে তখন যেন পাতিলের মধ্যে ডোটা বেজে না যায়। ব্যাস হয়ে গেছে। এখন আমি ডোটাকে জাস্ট এমন করে হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে গোল একটা শেপ এনে নেব। দেখুন ভিউয়ার্স, হয়ে গেছে। এখন এটাকে আমি পাতিলের মাঝখানে দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে দেব যেন আমার ডোর ভিতরে কোনো রকম বাতাস না ঢোকে। এটাকে এখন এই অবস্থায় আমি যে গ্যাস ওভেন আছে সেই গ্যাস ওভেনের মাঝখানে ডোর পাতিলটা বসিয়ে দেব। দিয়ে চুলাটাকে আমি মিডিয়াম হিটে জ্বালিয়ে দেব। দিয়ে এটাকে আমি এই অবস্থায় 1 ঘন্টার জন্য চুলার মাঝখানে বসিয়ে রাখব। আমরা যদি এটা চুলার হিটে বসাই তাহলে এটা 1 ঘন্টায় ইস্টটা মুভ করবে, মানে ফুলে
আমার ডোটা দ্বিগুণ হয়ে যাবে। আর যদি আমরা চুলার ধারে এভাবে না রাখি, নর্মালি রাখি, তাহলে কিন্তু এটা ফুলে উঠতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। দেখুন ভিউয়ার্স, 1 ঘন্টায় আমার ডোটা খুব ভালো করে ফুলে দ্বিগুণ হয়ে গেছে এবং খুব ফ্লাফি হয়ে গেছে। এখন আমাদের এই সফট ডোটাকে দিয়ে আমরা নান তৈরি করে নেব। প্রথমে আমরা ডোটাকে খুব ভালো করে একটু মথে নেব। মাথা হয়ে গেলে ডোটাকে এখন আমি 4 ভাগে ভাগ করে নেব। এবার 1 ভাগ ডো নিয়ে সামান্য একটু ময়দা আমি ডোর উপরে ছিটিয়ে দিয়ে রুটি বেলে নেব। রুটি বেলা হয়ে গেছে। রুটিটা ঠিক এইটুকু আন্দাজ পুরু রেখে বেলতে হবে। এখন এভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নেব। সবগুলো রুটি যখন বেলা হয়ে যাবে তখন রুটির উপরে জাস্ট এভাবে করে আমি রুটির চারপাশে খুব ভালো করে নর্মাল যে ঠান্ডা পানি আছে সেটা লাগিয়ে দেব। আর খেয়াল করবেন যেন রুটির চারধারে খুব ভালো করে পানিটা লেগে যায়। এখন চুলায় তাওয়া দিয়ে আমি আগে থেকে গরম করে রেখেছি। এবার এই গরম তাওয়ার মধ্যে রুটিটা আমরা দিয়ে দেব। দেখুন ভিউয়ার্স, দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার রুটির মধ্যে বাবল আসা শুরু হয়ে গেছে। একটু খেয়াল করলেই দেখবেন রুটিটা কিন্তু নানের আকৃতি ধারণ করা শুরু করে দিয়েছে। এখন রুটিটা ঠিক যখন এই অবস্থায় চলে আসবে তখন এটাকে আমি জাস্ট উল্টে চুলার মধ্যে এভাবে হিটে দিয়ে দেব, যেন আমার রুটির বাবলসগুলো আরও একটু বেশি করে ভালো করে ফুলে যায় এবং রুটিটা দেখতে ঠিক নানের মতো একটা কালার চলে আসে। এই কাজটা আপনারা খুব সাবধানে করবেন, কেননা তাওয়াটা অনেক পরিমাণে গরম থাকে, সেজন্য এটা খুব সাবধানে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে করবেন। আর চুলাটা অবশ্যই মিডিয়াম হিটে রাখবেন, হাই হিটে নয়। দেখুন ভিউয়ার্স, আমার নানটা কিন্তু কালার এসে গেছে, একেবারে পারফেক্টলি দোকানের মতো নানই হয়ে গেছে। এখন জাস্ট একটু করে খুঁচিয়ে দিলে আমার নানটা তাওয়া থেকে উঠে আসবে। আমি আপনাদেরকে নানের উল্টো পাশটা একটু দেখাচ্ছি। একেবারে পারফেক্টলি কিন্তু আমার নানটা 2 পাশ থেকে হয়ে গেছে। এখন এভাবে আমরা আমাদের সবগুলো নানই তৈরি করে নেব। এখন আমার সবগুলো নানই রেডি হয়ে গেছে। আমি আগেই বলেছি আমি আজকে আপনাদেরকে বাটার নানটা করে দেখাবো। এখন এই গরম নানগুলোর উপরে আমি জাস্ট বাটারটাকে এভাবে করে একটু প্রেস করে দিলে তৈরি হয়ে যাবে আমার বাটার নান। আর বাটারটা অবশ্যই আপনারা যতটুকু বাটার খেতে চান ঠিক ততটুকুই দেবেন। আর যদি বাটার না দিতে চান কোনো সমস্যা নেই, এটা এমনিই নানের মতো হয়ে যাবে। তো দেখুন ভিউয়ার্স, আমার নানটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলো নানই তৈরি করে নেব। তো তৈরি হয়ে গেছে আমার পারফেক্টলি বাটার নান। আপনারা অবভিয়াসলি এটা বাসায় ট্রাই করেন। যারা প্রতিদিন সকালে একরকম নাস্তা খেতে খেতে বোর হয়ে গেছেন তারা। সেই সাথে ভিউয়ার্স, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর আমার প্রতিদিনের রেসিপিগুলো সরাসরি দেখতে ফেসবুকে আমার গ্রুপ ফারজানাস রেসিপিতে গিয়ে আপনারা মেম্বার হতে পারেন। তাহলেই আপনারা পেয়ে যাবেন প্রতিদিনই সরাসরি আমার প্রতিটা রেসিপির ভিডিও আপলোড। তো আজকে এ পর্যন্তই। আগামীকাল আবারও চলে আসবো নতুন আরও একটি রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।